হ্যালো ফ্রেন্ডস, অনুরাগের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা আমি কিন্তু শুরু করছি সকাল থেকেই। তো আমি এই ভিডিওটা কালকে আপলোড করতে পারিনি, তার জন্য কিন্তু আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখানে দেখো, অনুরাগ সকাল 7টার সময় ঘুম থেকে উঠে কিন্তু পড়তে বসে গেছে। আর ও কিন্তু পড়াশোনার সাথে কখনোই আপোস করে না। ও কিন্তু না, যেহেতু সামনে এখন পরীক্ষা আসছে, তাই ওর পড়াশোনা একদম চলছে জোর কদমে। তারপর যেহেতু আজকে মনডে, ও স্কুলে যাবে, তার জন্য ও কিন্তু আগের থেকে একটু রেডি হয়ে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য। স্কুলের পড়াগুলো কিন্তু ও রেডি করে নিচ্ছে। আর তারপরেই না, ও একটু ব্রেকফাস্ট করে নিয়েছে এরকম। আর আমরা 9টা থেকে 9:30টার মধ্যেই ওকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আমরাও কিন্তু এই টাইমে ব্রেকফাস্ট করে নিই। আর ব্রেকফাস্টে কিন্তু আমরা বেশিরভাগ দিন রুটি সবজি খেয়ে থাকি। আর এখানেও 10টা নাগাদ স্নান করে একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর এই যে ও এখন বাবার সাথে স্কুলে চলে যাবে। কখনো কখনো আমিও পৌঁছে দিই। আর এখানে 3টার সময় ও স্কুল থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছে। আর আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসে, তাই মা মহাদেবের পুজো দিয়েছিল। আর এখানে ও যেহেতু শুনেছে যে পুজো দিয়েছে, তার জন্য কিন্তু প্রসাদ ওর মাস্ট। ও প্রসাদ খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। প্রসাদ থাকলে কিন্তু ও খাবার দাবার পরে খায়। আর তারপরে দেখো, এখানেও ভাত খেতে বসে গেছে। আর আজকে যেহেতু সোমবার, নিরামিষ রান্নাবান্না, তার জন্য আজকে বাড়িতে সবাই সিম্পল খাবারই খেয়েছি। ডাল, ভাত, শাক ভাজা আর এরকম একটু সবজি রান্না করেছিল আমার মা। আর ও কিন্তু দেখো এটাই খেয়ে নিচ্ছে। আর ও কিন্তু ছোটোবেলার থেকে নিজের হাতেই খাবার খেতে পছন্দ করে। আর আমরা যখন ওকে বলি যে খাইয়ে দেবো, তখন কিন্তু ও সেরকম খেতে চায় না। তার জন্য ছোটোবেলার থেকে ওকে আমরা একা একাই খেতে দিই। আর তারপরে ও একটু রেস্ট নেওয়ার পরে টিউশন চলে গেছিলো। আর টিউশন থেকে এসেই কিন্তু ও পাস্তা খেয়ে নিচ্ছে। আর প্রত্যেকদিন কিন্তু ব্রেকফাস্টে আমরা যে পাস্তা খাই এটা নয়, কোনো দিন সুজি, কোনো দিন হালুয়া, কোনো দিন পোলাও, আমরা এরকম খাবার খেয়ে থাকি। আর ওকেও আমরা এটাই দিয়ে থাকি। আর ও কিন্তু সন্ধ্যার ব্রেকফাস্টটা আমাদের সঙ্গেই করে। আর তারপরে ও অল্প একটু পড়াশোনা করে নিচ্ছিল। আর যেহেতু সামনে পরীক্ষা আসছে, তার জন্য তো সবসময় ওকে পড়তে বসতেই হয়, কারণ সিলেবাস তো অনেক বড় ওদের। আর তারপর যেহেতু কালকে আবার ওকে স্কুলে যেতে হবে, তার জন্য কালকের পড়া রেডি করা, আর সমস্ত ব্যাগ গোছানো, ব্যাগের মধ্যে সমস্ত কিছু বয়ে নেওয়া রুটিন অনুযায়ী সবগুলো কিন্তু ও একা একাই করে, ওকে দেখিয়ে দিতে হয় না। যখন একদমই ছোটো ছিল তখন একটুখানি হেল্প করে দিতাম, কিন্তু তারপর থেকে না, ও নিজে নিজেই এগুলো করে নিয়েছে। আর এভাবে একটু পড়াশোনা করার পর কিন্তু আমাদের সঙ্গে ও স্কুলে কি হয়েছে সেগুলো সব, আর সবারই কিন্তু এরকম তার সারাদিনে কী ঘটেছে না ঘটেছে এগুলো শেয়ার করা খুবই প্রয়োজন, মানে প্রত্যেকটি বাচ্চারই ভীষণ প্রয়োজন। আর তারপরে না, ওকে রাত্রেবেলা 9:30টার সময় ডিনার দিয়ে দেওয়া হয়েছিল। এবং এটা কিন্তু ওর একদম ফিক্সড টাইম, ও কিন্তু এই টাইমে ডিনার করে। আর এই সময়ে কিন্তু ও সারাদিন কি পড়াশোনা করেছে না করেছে এগুলোই সব মনে করতে থাকে, এগুলো কিন্তু মনের মধ্যেই বারবার বলতে থাকে। আর এই টাইমে কিন্তু আমরা ওর সঙ্গে কোনো রকম কোনো কথা বলি না, যেহেতু ও নিজের মধ্যে একদম ব্যস্ত থাকে। তার জন্য, যেহেতু ছোটো বাচ্চা, ওদের মন তো একরকম হয় না। আর এখানে ও কিন্তু একটু প্রেয়ার করে নিচ্ছিল প্রভু যীশু খ্রিস্টের। ওদের যেহেতু স্কুলটা খ্রিশ্চান স্কুল, সেহেতু ওখানে যীশু খ্রিস্টকে স্মরণ করা হয়। আর একটা প্রার্থনা করানো হয়, সেটা কিন্তু ও বাড়িতে এসেও আবার করে। আর তারপরে ও কিন্তু প্রার্থনা করে পরে শুয়ে পড়ে ঘুমানোর জন্য। আর তারপরে না, ও ঘুমিয়ে পড়ে। আর আমরা এটা ওকে কিন্তু মনে করিয়ে দিই না যে ওকে প্রার্থনা করতে হবে, ও কিন্তু নিজে নিজেই করে। আর এখন দেখো, ও কিন্তু গভীর নিদ্রায় আচ্ছন্ন। তো ওকে এখন ডিস্টার্ব করে কোনো লাভ নেই। তো চলো, আমাদের আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। বাই।